ফ্রাইড রাইস, বিরিয়ানি, তেহারি, রুই পোলাও, মোরগ পোলাও সব রকমই তো ট্রাই করা হলো। এবার পুজোয় থাক না একটা দিন বিশেষ করে সাদা পোলাওর জন্য। এই সাদা পোলাও করাটাও যেমন সহজ, খেতেও কিন্তু চমৎকার। বাড়িতে এই পুজোতে দুর্গা পুজোর সময় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সাদা পোলাও। তার জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে সেটাকে শুকনো করতে দেবো। আর এখানে আমি চালটা বিছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। অন্যদিকে কড়াইতে সাদা তেল নিয়েছি ঘি। এই রান্নাটা চাইলে আপনারা ঘি দিয়েও পুরোটাই করতে পারেন। আমি সাদা তেলের মধ্যে ঘি দিয়ে রান্নাটা করেছি। আর যেহেতু এটা সাদা পোলাও তাই এর মধ্যে হলুদের ব্যবহার নেই। দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিয়েছিলাম জয়িত্রী। আর এর মধ্যে বেশ খানিকটা কোচানো পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এখানে চাল একদম শুকিয়ে গিয়েছে। তারপরে সেই চালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কোথাও চিনি কামিনি চালটা পেয়ে থাকেন তাহলে কিন্তু এটা পোলাওর জন্য বেস্ট চাল। আমি পাইনি, তাই আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করলাম। তারপরে চালটা এমনভাবে সমস্ত মশলার সাথে ভাজতে হবে যাতে চালটার মধ্যে কিন্তু কোনোভাবেই বাদামি রং না আসে, মানে পুরোটাই যেন সাদা থাকে। তারপরে চালের মাপ অনুযায়ী জলটা দিলাম, মানে আমি 1 বাটি চাল নিয়েছি, তাতে আমি 2 বাটি গরম জল অ্যাড করলাম। আর যাতে এটা তো সাদা পোলাও, আপনারা চাইলে এর মধ্যে কিন্তু জলের সাথে দুধও দিতে পারেন। আর আমি এখানে দুধটা না দিয়ে এবার লেবুর রস দিয়ে দিয়েছি, এতেও কিন্তু সাদা ভাবটা দারুণভাবেই বজায় থাকে। আর এখানে ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে রেখে দিচ্ছি, যেটা আমি শেষে অ্যাড করব। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আগেই আমি লবণ দিয়েছিলাম, আর একদম চাল যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে অল্প একটু চিনি। ব্যাস আমার সাদা পোলাও একদম রেডি। আর একদম নামানোর আগে দিয়ে দেব ঘিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশ। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর সবশেষে দিয়ে দেব বেরেস্তা। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন। টাটা।